যুবক বাবারা, আমার মুসলমান বাবারা, আমার পর্দালা মা বোনেরা, আমার মা বোনেরা, আজকে মা বোনেরা বেপর্দা। আমার মা বোনেরা আমার মাওলাকে সেজদা করে না, আমার মা বোনেরা আমার মাওলাকে ডাকে না। অথচ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী কত শান শওকতে জীবন যাপন করতেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ফেরাউন সম্পর্কে আমরা কম বেশি সবাই তো জানি। কত ইজ্জত, কত সম্মান, কত সুখ, কত শান্তি। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ঈমান আনছে। ওইদিকে তার স্বামী ফেরাউন দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। জনগণ বলতে আছে তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না, আমরা কেন তোমাকে খোদা মানবো? ফেরাউন আসিয়া বলছে আসিয়া, তুমি যদি আমাকে খোদা না মানো অন্য কেউ আমাকে খোদা মানবে না। আগে তুমি আমাকে খোদা মানবে, এরপরে সবাই আমাকে খোদা মানবে। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন আমি তোমাকে স্বামী মানি, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি। ফেরাউন বলছে আসিয়া তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তালাকের বিরহ বেদনা সহ্য করতে পারবো, আমি তোমাকে খোদা মানতে পারবো না। ফেরাউন বলছে আসিয়া আমি তোমাকে তালাক দিয়ে শেষ করবো না, আমি তোকে কষ্ট দেব। বলে যত কষ্ট দাও, কষ্ট সহ্য করতে না বললে মারা যাবো, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। আমার খোদা তো একজন আল্লাহ, তার মোহাব্বত, তার ভালোবাসা, তার প্রেম আমার মধ্যে এমন ঢুকছে, আমি অন্য কাউকে খোদা মানতে পারবো না। ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাক দিয়া দিলেন এবং বলল আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করিয়া শোয়াই, উপরে পাথর চাপা দিয়া দাও, বুকের উপরে ভারী পাথর চাপা দিয়া দাও। প্রচন্ড গরম রৌদ্র বাবা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্বল হইয়া মুখে কথাও বলতে পারে না, শুধু জবান নাড়ায়া বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফিরআউন বলছে দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারিয়া আমাকে খোদা মানছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কাছে কান লাগায় দেখা আসিয়া শুধু বলে আহাদ আহাদ আহাদ। এবার ফিরআউন ক্ষিপ্ত হয়ে বলে হবে না, আসিয়াকে সবাই সামনে উলঙ্গ করিয়া ফেলাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সামনে উলঙ্গ করিয়া ফেলাইছে। এবার ফেরাউন বলে হবে না, আসিয়ার ডাইন হাতের মধ্যে পেরাক লাগাইয়া দাও। এতেও হবে না, আসিয়ার বাম হাতের মধ্যে পেরাক লাগাও, ডাইন পায়ের মধ্যে পেরাক লাগাও, বাম পায়ের মধ্যে পেরাক লাগাও। আসিয়ার লজ্জাস্থানে পেরাক লাগাইয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছের থেকে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আল্লাহ নবী মূসা, মাওলাকে পাবার জন্য ফেরাউনের স্বর্ণের কাঠের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম, লেপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে গ্রহণ করলাম। ইজ্জত সম্মানের পরিবর্তে আমাকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাইছে। শান্তি সুখের পরিবর্তে আমার হাত পার মধ্যে পেরাক লাগানো হয়েছে। আমি শুধু জানতেছে আমার মাওলা আমাকে রাজি না বেজার। আমার মাওলাকে আমাকে দেখে কি দেখে না, আমার মাওলাকে আমার খুশি কি খুশি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া রে, গোটা ফেরেশতারা তোমার অপেক্ষায় আছে, গোটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে। খোদ আমার মাওলা তোমার দিকে তাকাইয়া রইছে। এই মুহূর্তে তুমি যেই দোয়া করবে সেই দোয়াই মাওলা কবুল করবে। উম্মি আসিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন রব্বি ইবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে,
এই ত্যাগের বিনিময়ে যদি তোমরা আমাকে জান্নাত দাও, ওই জান্নাত আমার কাছে জাহান্নাম হয়ে যাবে। ওই জান্নাতে আমি গিয়া সুখ শান্তি করতে পারবো না যদি জান্নাত গিয়া তোমাকে না দেখি। বরং জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায়া দাও, যেই ঘরটা তোমার নিকটে হবে, তোমার কাছে হবে, যেই ঘর থেকে আমি তোমাকে দেখতে পারবো, আমার দিদার হবে, দিদার নসিব হবে। তোমার নিকটে একটা ঘর বানায়া দাও। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, আসিয়া তাকাইয়া দেখ, তোমার জন্য ঘর তৈয়ার হয়ে গেছে। মুফাসসিরিন কেরাম বলেন, গোটা দুনিয়ার মধ্যে দুই ব্যক্তিকে যে এত অবস্থা আমার মাওলা টান দিয়া নিয়ে গেছে, একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া আলাইহিস সালাম মাওলাকে পাওয়ার জন্য ফিরআউনের বাদশাহী ছাড়ছে।